وأصحابه أجمعين। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শোনালেন তো? কি শোনালেন? যে একজন মোকাবেলা করছে তারপরে ভয়ে পালাচ্ছে, লাফাচ্ছে, তবুও মারার চেষ্টা করছে। যখন একদম হেরে গেছে তখন কলমা পড়েছে, আর উনি তাকে মেরে দিয়েছে। তো তার সম্পর্কে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওসামা তুমি কলমা পড়ার পরেও মেরে দিলে? বারবার জিজ্ঞাসা করছে। বলে হুজুর ও তো ভয়ে পড়েছে। তো হুজুর সাহেব তুমি কি ওদের দিলটাকে কেটে দেখলে? আর ভয়ে পড়েছে না আল্লাহর জন্য পড়েছে, আল্লাহর মহব্বতে পড়েছে। তুমি দেখেছো? কিয়ামতের দিনে এই কলমা যদি তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, তুমি কি উত্তর দিবে? তো উনি বললেন যে হুজুর আমি আর জীবনে এরকম করব না। আর কি বললেন? যে আজকের পরে যদি আমার জন্ম হতো ভালো হতো, মানে এই অপরাধটা যেন আমার দ্বারা না হলে ভালো হতো। এই কথার উপরে দুটো ঘটনা আমার মনে এসে গেল, ওই জন্য আপনাদের মানে এই কথার উপরে, ঘটনার উপর থাকবে আজকে না আজকে বলতে হবে? জি জি জি। একটা ঘটনা হচ্ছে ফেরাউনের। কার? একটা ঘটনা ফেরাউনের। আশা করি আপনাদের মাথায় এসে গেছে কি ঘটনা ফেরাউনের। হ্যাঁ, যখন পানি তাকে একতাল গাছ উঁচুতে নিয়ে যাচ্ছে আর ডুবাচ্ছে, পানি খেতে 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 ও কি নিয়ত করছিল? কলমা পড়ারই। বনি ইসরাইলের আল্লাহর উপরে আমি ঈমান আনছি বলে কলমা পড়তে যাচ্ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি করে নদীর নিচে থেকে কেচড়া তুলে ওর মুখে ঠুসে দিয়েছিল যাতে করে কলমাটা না পড়তে পারে। তার মানে এই কলমা এত পাওয়ারফুল জিনিস যে ফেরাউনও যদি পড়ে ফেলতো তাহলে নাজাত পেয়ে যেত। আর উনি চাননি যে এইরকম জালিম কলমা পড়ে আল্লাহর কাছে সব গুনাহ মাফ করিয়ে নেবে, এত জুলুম করেছে। তো ফেরাউনের মুখে কি করে দিয়েছিলেন? কেচড়া ঠুসে দিয়েছিলেন, আর পড়তে পারেনি, মওত হয়ে গেল। তাহলে আমাদেরকে কলমা তৈয়বা বেশি বেশি করে পড়া দরকার তো, নাকি বলুন? কলমা শরীফের এত পাওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি তো আমরা তো হযরতের কাছে বারবার শুনছি, পড়ছি আমাদের কিতাবে হযরতের, যেমন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ও জান্নাতে চলে যাবে। এখানে যতই আমরা শিয়া সুন্নি অমুক তমুক করি না কেন, কিন্তু কলমাওয়ালা ভাই সবাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এটা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, সহিহ হাদিস। আর একটা ঘটনা, সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের যুগে হযরত সৈয়দনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করা হলো, প্রায় কোনো রেওয়ায়েতে 40 দিন, কোনো রেওয়ায়েতে কম বেশি ওনার পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, বাড়িতে পানি পৌঁছাতে দিন। জালিম তারা সবাই কে ছিল? আরে জালিম তো ছিল, কি ছিল? কলমাওয়ালা ছিল। মুসলমানরা ওনাকে ঘেরাই করেছিল না অমুসলিমরা করেছিল? ভালো করে বুঝুন, মুসলমানরা ঘেরাও করেছিল। তো তারা কত আমিরুল মুমিনিন মুসলমানদের বাদশাকে মারার চক্রান্ত করছে, ওনার বাড়িকে চারিদিকে পাহারা দিয়ে পানি যেতে দিচ্ছে না, খাবার যেতে দিচ্ছে না, তড়পাচ্ছে, ছটকাচ্ছে।
সেই যুগে শেরে খুদা হজরত আলী কাররামাল্লাহ তাআলা ওয়াজহাহু হায়াতে ছিলেন। তো আমিরুল মুমিনিন হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে উনি বললেন যে হুজুর, আপনি খালি আমাকে কিছু সময় দিন আর একটু অনুমতি দিন, আমাকে একটু অনুমতি দিন। যেগুলো এখানে পাহারা দিয়ে আপনার বাড়িতে পানি পৌঁছাতে দিচ্ছে না, তাদেরকে আমি সব শেষ করে দিই, ওদের জুলুমের জোর সব ভেঙে গুঁড়িয়ে দিয়ে আপনার খালি অনুমতি দিন। নিজে থেকে তো করা যাবে না, আমিরুল মুমিনিনের হুকুম ছাড়া কাউকে শাস্তি দেওয়া যাবে? কিন্তু হযরত সৈয়দনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, কি মর্তবার মানুষ ছিলেন। তিনি বলছেন যে এরা তো কলমাওয়ালা, খালি ওরা যা করছে করুক, কিন্তু ওদের উপরে তলোয়ার চালাতে যেও না, ওদের উপরে তলোয়ার চালাতে। বুঝতে পারছেন যে এমন জুলুম। তো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মন মরা করে কি করলেন, চলে এলেন। কিন্তু হেফাজতের জন্য হযরত ইমাম হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরজায় পাহারা দিবার জন্য দাঁড় করে দিলেন, যে কেউ যেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতে না পারে, শক্তি প্রয়োগ করে ওনাকে শহীদ না করে দিতে পারে, তোমরা এখানে দাঁড়াও। দরজায় কাদের পাহারা ছিল? হযরত ইমাম হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাহারা ছিল। সেই বলওয়াই অত্যাচারী জালিমরা যখন দেখলে যে দরওয়াজাতে এমন মানুষের পাহারা আছে, দরজা দিয়ে যাওয়া যাবে না, তো বাদ দিক দিয়ে প্রাচীর টোপকে ওনারা কি করলো, উপরে উঠে গিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে করে এরকম করে ওয়ারটাকে রুখলেন, তো হাতটা কেটে গেল প্রথম যে। তো ওনার স্ত্রী হযরতে নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, জালিমো, তোমরা কার হাতকে কাটলে? যে হাতকে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত বলেছেন। কি বলেছেন? নিজের হাত। যে সন্ধি হয়েছিল কোথায়? হুদাইবিয়ার সন্ধিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় খবর আনতে পাঠিয়েছিলেন। আর এদিকে খবর এসে গেল যে ওনাকে শহীদ করে দিয়েছে, এটা মিথ্যা খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল। তো যখন নবীজি সাহাবাদের কাছে বায়াত নিচ্ছিলেন যে উসমানের বদলা আমরা নেব, তারপরে বাড়ি যাব, তোমার হাতে হাত দিয়ে তোমরা অঙ্গীকার করো, একে বায়াত বলা হয়, অঙ্গীকার করাকে। তখন নবীজি নিজের একটা হাত নিজের আর একটা হাতকে দিয়ে বলেছিলেন, এই বায়াতটা উসমানের হায়াত। সেই ঘটনাটা মনে করালেন ওনার স্ত্রী, যে হাতকে নবীজি নিজের হাত বলেছিলেন, তোমরা সেই হাতকে কেটে দিলে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের যে রক্তের ফোঁটা, উনি কোরআন শরীফ পড়ছিলেন, তখন তিলাওয়াত করছিলেন। তো কোরআন শরীফটা খোলা ছিল, প্রথম ফোঁটা যেখানে পড়লো যে আয়াতে, সেই আয়াতটা হচ্ছে ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। ফাসায়াকফিকাহুমুল্লাহ, খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রক্ত ওখানে পড়লো। আল্লাহ সব কিছু শুননেওয়ালা, জাননেওয়ালা, সব শুনছেন
আর সব জানেন। তো এখানে যে ঘটনাটা বলতে চাচ্ছি, যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছেন যে শহীদ করে দিবে, অন্য কেউ হলে অনুমতি দিয়ে দিত, ওনার জন্য তো জান জানেওয়ালা হাজারো হাজার সাহাবা ছিলেন, আর খোদ নেতৃত্ব দিতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু উনি তাদের উপরে তলোয়ার চালাতে দিলেন না। কিসের জন্যে? বলা ইসমানওয়ালা, দেখো আমার জন্যে কোনো ইমানওয়ালার উপরে যেন তোমাদের তলোয়ার না চলে। তো হযরত আলী কারামাতুল্লাহ মন ছোট করে কি হলো, চলে এলেন। তো এই দুটো জিনিস, যে ইমানওয়ালার মর্তবা আল্লাহ পাকের কাছে কত বড়, তো হাদিসের এই সমস্ত ঘটনাগুলো দেখলে, কোরআনের একটা ঘটনা ফেরাউনের, যে কলমা পড়ে নিলেই ওর মতো জালিমের ক্ষমা হয়ে যেত, মাফ হয়ে যেত। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, মানুষ যখন ঈমান নিয়ে এলো, ইসলাম গ্রহণ করলো, তখন তার পেছনের সমস্ত গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়, সব গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু ঈমানওয়ালার মর্তবা কত বড়, এটা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন জানতেন, সেই জন্যে তাদের উপরে তলোয়ার চালাতে তিনি দেননি। এই জিনিসগুলো একটু জেহেনে আসছিল, ভাইদের কাছে একটু শেয়ার করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন।